দেখো আজকে তোমাদের আমি ক্লাস 5-এর বিজ্ঞান বইয়ের মাটির তলার মাটি এই নিয়ে আলোচনা করব। কি বলছে দেখো, পাইপ যখন কল বসানো হয়, হ্যাঁ, মাটি খোঁড়া হয়, পাইপ লাগানো হয়, তো তখন মাটি খুঁড়তে গিয়ে দেখা যায় যে কাঁকর মাটি উঠছে, বালি মাটি উঠছে, তাই তো এগুলো দেখা যায়। হ্যাঁ, তাহলে কি কি মাটি দেখা যায় যখন মাটি খোঁড়া হয়? কাঁকর মাটি, বালি মাটি, এগুলো দেখা যায়, আর মিহি মাটি। হ্যাঁ, আচ্ছা, যখন কল বসানো হয় তখন দেখা যায় যে ওপরের মাটি তলার মাটি কি আলাদা হয়, প্রশ্ন হয়েছে। তাহলে উত্তরটা কি হবে? ওপরের মাটি তাহলে কীরকম হয়? মিহি হয়। যত নিচের দিকে যাওয়া যাবে তাহলে কি হবে? যত মাটি খোঁড়া হবে কাঁকর আর নুড়ি বেশি থাকে। ঠিক আছে, এই গ্লাসে একটা জল নিলেই বোঝা যাবে যে, এবং তাতে যদি মাটি গুলে নেওয়া হয় তখন দেখা যাবে গ্লাসের জল গুলে থিতিয়ে গেল। হ্যাঁ, তখন বোঝা যাবে যে মাটিতে ভারী ও হালকা কিছু নানা কিছু জিনিস আছে, ভারী আর হালকা। ভারীগুলো নিচে থিতিয়ে পড়বে, যেগুলো ভারী সেগুলো নিচে থিতিয়ে পড়বে, আর যেগুলো হালকা সেগুলো কি হবে? হ্যাঁ, হালকাগুলো ওপরে ভেসে উঠবে, তাই তো? হালকাগুলো ওপরে ভেসে উঠবে। আচ্ছা, এবার দেখো এই মাটিতে এবার অজিত বলছে যে কি দেখা যাবে যখন মাটি তোলা হবে, তাহলে মাটিতে ভারী হালকা কিছু জিনিস এখানে মিশে আছে। ভারীগুলো নিচে থিতিয়ে পড়বে আর হালকা যেগুলো ওপরে ভেসে উঠবে, এটা একটা মেন পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা করবে, যেগুলো ভারী। আর ওই যে আমি আগে বলে দিলাম যে এখানে বলে দিয়েছি যে মাটির তলার মাটিগুলো কীরকম হয়, কাঁকর আর নুড়ি বেশি থাকে। হ্যাঁ, ওপরে মাটি মিহি হয়। এই জায়গাটা কিন্তু তোমাদের বেশ ইম্পর্টেন্ট। এই যে আমি আন্ডারলাইন করে দিয়েছিলাম, ঠিক আছে, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে এই জায়গাটা, এই যে মাটি মিহি আর নিচের মাটি কাঁকর ও বালি বেশি থাকে এগুলো। আর এখানে হচ্ছে এই যে কাঁকর মাটি, বালি মাটি, মিহি মাটি, এইগুলো মাটির কিরম ধরনের হয় এটাও কিন্তু আসতে পারে। আচ্ছা দেখো, তারপর কি বলেছে যে ওপরে শুকনো মাটি নিয়ে পরীক্ষা করেও দেখতে পারো যে তোমরা মাটি কীরকম হবে, সেগুলো বোঝা যাবে গ্লাসে যখন তোমরা জল নেবে, সেই জলে নেওয়ার পরে দেখবে যেগুলো হালকা আছে ওপরে ভেসে উঠবে, যেগুলো শক্ত নুড়ি সেগুলো জলের তলায় ডুবে যাবে। এইভাবে আমরা পরীক্ষা করে দেখা যেতে পারে বাড়িতে। ঠিক আছে, এটা হলো 19 পাতার পড়া। এবার তোমাদের আমি 19 পাতার পড়াটা করিয়ে এবার আমি তোমাদের পড়াবো এই পাতার পড়া। এই যে মাটি দেখা 20 পাতা, এই যে 20 পাতায় আছে, এই পড়াটা পড়াচ্ছি। দেখো সেইভাবে কিছু নেই এখান থেকে। হ্যাঁ, মাটি থেকে সেইভাবে কিছু নেই। এখানে যেগুলো আছে সেগুলোই আমি দেখাচ্ছি তোমাদের। পরদিন আবার স্যার বললেন যে শুকনো মাটির দলা গ্লাসের জলে ফেলে কি দেখলে? আচ্ছা, এগুলো নিয়ে বলছে যখন কি দেখা হলো। পাতার গুঁড়ো ছিল। এখানে বলছে কি ছিল মাটিতে, যখন ওই মাটি গ্লাসে নিয়ে পরীক্ষা করে দেখা হলো তখন দেখা গেল যে এখানে কি আছে না, পাতার গুঁড়ো দেখা যাচ্ছে। গুঁড়ো চায়ের মতো হয় সেগুলো। ফুলের পাপড়ির টুকরো আরশোলার পা ছিল। ফুলের পাপড়ির টুকরোয় কী ছিল? আরশোলার পা মেশানো থাকে। মাটিতে থাকতেই পারে, তারা মারা যায়, তাদের দেহবশেষ মাটিতে পড়ে থাকে। পাতাগুলো যে পড়ে ওপর থেকে গাছ থেকে, সেই পাতার শুকিয়ে গিয়ে সেই গুঁড়োগুলো মাটিতে মিশে থাকে। হ্যাঁ, চা পাতার মতো সেগুলো মিশে থাকে। এগুলো আবার এগুলো আসতে পারে। ঠিক আছে, যে মাটির মধ্যে কি দেখা যায়, মাটিতে যখন পরীক্ষা করা হয় কি দেখা যায়। এবার বলছে যে কিছু জিনিস আছে খালি চোখে যেগুলো দেখা যায় না, সেগুলো আমাদের লেন্স দিয়ে দেখতে হয়, তাই তো? লেন্স ইংরাজি কথা, বাংলায় একে আতশ কাচ বলে। এটা আবার ইম্পর্টেন্ট। লেন্স কি? এই যে এ দেখছে, দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে এরকম দেখতে হয়, গোল মতো, নিচটা ধরার জায়গা থাকে। ঠিক আছে, এটাকে লেন্স বলে।
বাংলায় এর নাম কি না আতস কাঁচ, বাংলায় এর নাম কি আতস কাঁচ। লেন্সের বাংলা নাম কি, এটা আবার ইম্পর্টেন্ট, এটা আসতে পারে যে আতস কাঁচ। হ্যাঁ, শুকনো মাটি নিয়ে দেখবে যে পারো জোগাড় করো। এখানে বলেছে বাড়িতে তোমরা এরম যদি থাকে এরম লেন্স বড়দের, তখন তোমরা নিয়ে এগুলো নিয়ে পরীক্ষা করতে পারো যে কি কি মাটির মধ্যে আছে, দানাগুলো কীরকম। হ্যাঁ, আমি এর আন্ডারে যে প্রশ্নগুলো আবার পাবো সেগুলো তোমাদের নেক্সট ভিডিওয়ে করে দেবো, ঠিক আছে।